নমস্কার, আমি ডক্টর সুদীপ কুমার ঘোষ, হৃদরোগ বিশেষজ্ঞ। আজকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন নিয়ে কিছু বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব। হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ নিয়ে সকলের মনের মধ্যেই একটা আশঙ্কা থাকে যে আমার প্রেশার বাড়লো কিনা। তো প্রথমেই জানা দরকার, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন অনুযায়ী আমাদের নর্মাল ব্লাড প্রেশার হচ্ছে 120/80 নিচে। এক্ষেত্রে কয়েকটা স্টেজিং করে দেওয়া হয়েছে। নর্মালের পরে বলা হয়েছে এলিভেটেড বিপির কথা। এলিভেটেড বিপি হচ্ছে 120 থেকে 129, 120 to 129, কিন্তু ডায়াস্টোলিকটা 80 রাখা হয়েছে। স্টেজ 1 হাইপারটেনশন বলা হয়েছে 130 to 139 এবং ডায়াস্টোলিকটা 80 থেকে 89। আর স্টেজ 2 হাইপারটেনশন হচ্ছে 140-এর উপরে থাকলে সিস্টোলিকটা এবং ডায়াস্টোলিক মোর দ্যান 90। তো এই স্টেজিংগুলো এই জন্য ইম্পর্টেন্ট, কারণ আমাদের চিকিৎসা বা কি ধরনের ওষুধ, কি ধরনের লাইফস্টাইল মডিফিকেশন দরকার পেশেন্টের ক্ষেত্রে এই স্টেজিং অনুযায়ী আমরা রেকমেন্ড করি। এবারে রুগী কি করে বুঝবে যে তার উচ্চ রক্তচাপ হয়েছে না, তার জন্য দরকার হচ্ছে হোম মনিটরিং। এই হোম মনিটরিং করতে গেলে আমরা ইলেকট্রনিক যন্ত্রের সাহায্যে করতে পারি অথবা ম্যানুয়াল বিপি মেশিনের সাহায্যে মাপতে পারি। তো হোম মনিটরিং এর ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট হলো কাফ সাইজ। যে কাপড়টা আমাদের জড়ানো হচ্ছে আর্মে, তার সাইজটা খুব ইম্পর্টেন্ট। যারা ওবেস বা যারা খুব লিন অ্যান্ড থিন, তাদের ক্ষেত্রে অ্যাডিকুয়েট কাফ সাইজ দরকার। এটা আমরা কি করে বুঝবো না, আমাদের এলবো এবং শোল্ডারের মিড পোর্শনে আমরা যদি টেপ দিয়ে আমাদের আর্ম সার্কামফারেন্স মাপি, তাহলে তার 80% সাইজ কাফ লেন্থ হতে হবে এবং কাফের যে উইথ সেটা 40% থাকতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ এবং মাপার সময় অ্যাটলিস্ট 5 মিনিট তার আগে আমাদের চুপচাপ বসে রেস্ট নেওয়া দরকার, কথাবার্তা কম বলা দরকার, ফোন নিয়ে ব্যস্ত থাকা উচিত নয়। 5 মিনিট রেস্ট নেওয়ার পরে আমরা প্রেসার মাপবো এবং মাপার সময় লেগস কিন্তু আনক্রসড থাকতে হবে এবং ফিটগুলো মাটিতে যেন টাচ করে থাকে। হাতটা আমাদের একটা টেবিলের উপরে রেস্ট করে রাখতে হবে, যে আর্মে আমরা প্রেসার মাপছি। এবং বসবো কিভাবে? বসবো আমরা সোজাসুজি বসবো এবং পিঠে একটা শক্ত সাপোর্ট থাকতে হবে। এই জন্য সোফায় বসে মাপার থেকে ভালো চেয়ারে বসে মাপা। এই হোম মনিটরিং এ আমরা যদি দুটো সেপারেট অকেশনে দুটো রিডিং আমাদের মাপতে হবে এবং দুটো রিডিংয়েই যদি আমরা যে স্টেজিং এর কথা বলা হলো, অর্থাৎ 120/80-র ওপরে আমাদের ব্লাড প্রেশার থাকে, আমরা তাহলে সে ব্যাপারে সতর্ক হব। তো এক্ষেত্রে আমরা ডাক্তারবাবুদের পরামর্শ নেব। অনেক সময় হসপিটাল সেটিংয়ে বা ক্লিনিক সেটিংয়ে আমাদের রক্তচাপ বেড়ে যায়, তাকে বলা হয় হোয়াইট কোট হাইপারটেনশন। তো এই হোয়াইট কোট হাইপারটেনশন আছে কিনা দেখার জন্য আমাদের অ্যাম্বুলেটরি বিপি মনিটরিং বলে 24 ঘন্টার একটা বিপি মনিটরিং টেস্ট অ্যাভেলেবেল পাওয়া যায় ক্লিনিকে। সেটা আমরা করতে পারি বাড়িতে হোমলি এনভায়রনমেন্টে। সেই 24 ঘন্টা ব্লাড প্রেশার মনিটরিং এর মাধ্যমে বোঝা যায় সত্যি আমাদের ব্লাড প্রেশার বেশি আছে কিনা। তো সেইভাবে আমরা যদি দেখি যে আমাদের প্রেশার বেশি, তখন ডাক্তারবাবুদের পরামর্শ নিয়ে যদি দেখা যায় যে 120/80-র ওপরে প্রেশার রয়েছে কিন্তু এলিভেটেড স্টেজে রয়েছে, সেখানে ইউজুয়ালি ওষুধের দ্বারা চিকিৎসা লাগে না, লাইফস্টাইল মডিফিকেশন লাগে এবং আমাদের ফলো আপ দরকার। অ্যাটলিস্ট প্রতি বছরে একবার করে ফলো আপ দরকার। যদি দেখা যায় যে এটাই স্টেজ 1 হাইপারটেনশনের মধ্যে পড়ছে, অর্থাৎ 130 থেকে 139 সিস্টোলিক এবং ডায়াস্টোলিক 80 থেকে 89, সেখানেও আমরা দেখব যে রোগীর কোনো কোমরবিডিটি আছে কিনা, অর্থাৎ তার স্ট্রোক আছে কিনা, তার ডায়াবেটিস আছে কিনা। এই সমস্ত থাকলে তার ক্ষেত্রে ওষুধ দেওয়া হয়, আদারওয়াইজ লাইফস্টাইল মডিফিকেশন এবং সেখানে ফলো আপ দরকার হচ্ছে প্রতি 3 মাস। কিন্তু স্টেজ 2 হাইপারটেনশন অর্থাৎ 140/90-এর উপরে যদি থাকে, তাহলে আমাদের ওষুধ অবশ্যই শুরু করা দরকার। এবং কি ধরনের ওষুধ আমরা
খাবো সেগুলো ডাক্তারবাবু আমাদের পরামর্শ দেবেন, এবং ডিপেন্ড করে কোন ধরনের কোমরবিডিটি আমরা আছে। এবং উচ্চ রক্তচাপের ফলে আমরা জানি অনেক কমপ্লিকেশন দেখতে পাওয়া যায় চোখে, কিডনিতে এবং ব্রেনে। সেগুলোও আমাদের কিন্তু মাঝে মাঝেই সেই সমস্ত পরীক্ষা করে মনিটরিং করা দরকার যে এন্ড অর্গান ড্যামেজ অথবা সেই সমস্ত অর্গানের কোনো ক্ষতি হচ্ছে কিনা। নমস্কার, আজ এইটুকুই। উচ্চ রক্তচাপ জনিত যদি অন্য কোনো সমস্যা আমার সাহায্য চান তাহলে ওয়েবসাইটে এসে আমার প্রশ্ন করতে পারেন, আমি নিশ্চয়ই আপনাদের যথাসাধ্য আপনাদের হেল্প করার চেষ্টা করব।